আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেন, ভালোবাসেন, আপনার জীবনটা পরিবর্তন করতে চান বিদায় এই ভিডিওটি আপনার সামনে আল্লাহ তাআলা এনেছেন। আল্লাহু আকবার। কারণ আজকে ইস্তেগফারের এমন একটা সিক্রেট সময় বলবো, একটি সিক্রেট পদ্ধতি বলবো, যা ইতিপূর্বে আপনি কখনো হয়তো শোনেননি, আজকে শুনবেন। ইস্তেগফার এমন একটি আমল যার মাধ্যমে 3 দিন যদি এই নিয়মে আমলটি করতে পারেন, ইস্তেগফারের আমলটি, আপনি কি চান? আল্লাহ তাআলার কাছে সম্পদ চান, আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দান করবেন। আপনি আল্লাহ তাআলার কাছে আপনার প্রিয় মানুষকে বিয়ে করতে চান, 3 দিন আমলটি করেন, ইনশাআল্লাহ তাআলা অতি সত্বর আপনার বিবাহের ব্যবস্থা হবে। আল্লাহ তাআলার কাছে কি চান? ক্ষমতা চান। 3 দিন এইভাবে আমলটা করেন, ইস্তেগফারের আমলটা। 3 দিনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা ফলাফল দেখতে পাবেন। আপনি সুস্থতা চান, 3 দিন আমলটা করেন, ইনশাআল্লাহ তাআলা আপনার মধ্যে বা আপনার পরিবারে কেউ অসুস্থ থাকলে সুস্থতা দান করবেন। 3 দিন যদি আপনার মামলা মোকদ্দমার মধ্যে ফেঁসে যান, 3 দিন আমল করেন, ইনশাআল্লাহ তাআলা 3 দিনের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে এই ইস্তেগফারের মাধ্যমে উদ্ধার করবেন। আপনার নিজের চোখে দেখতে পাবেন জাদু, কালো জাদু, বানটোরা, জিন শয়তান, মানুষ শয়তানের কুমন্ত্রণার মধ্যে রয়েছেন। 3 দিন ইস্তেগফারের আমলটি করেন, ইনশাআল্লাহ তাআলা আপনি ধন চান, সম্পদ চান, ঋণ থেকে মুক্তি চান, আকামার ব্যবস্থা চান, বাইরে যেতে চান, আপনি গ্রিন কার্ড পেতে চান, যে যে উদ্দেশ্য নিয়ে করবেন, 3 দিন যদি এই নিয়মে ইস্তেগফারের আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা পরীক্ষিত আমল, আল্লাহ তাআলা আপনাকে এমন ফলাফল দিবেন যে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। জীবনে কল্পনাও করতে পারেন নাই যে ইস্তেগফারের মধ্যে এত ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। এটা আমার কথা নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, বুখারী শরীফের মধ্যে বর্ণনা করেছেন। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের 2616 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন নিষ্পাপ, যার কোনো গুনাহ ছিলেন না, তারপরও তিনি প্রতিদিন 70 বারের উপরে ইস্তেগফার পাঠ করতেন। আল্লাহু আকবার। তার মানে অধিক সংখ্যকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফার পাঠ করতেন। তো আপনাকে সিক্রেট একটা সময় এবং সিক্রেট কিছু নিয়ম বলবো, ওই নিয়মের মধ্যে যদি আপনি 3 দিন আমল করতে পারেন, 3 দিনও লাগবে না ইনশাআল্লাহ তাআলা, তার মধ্যে আপনি ফলাফল আপনার নিজের চোখে দেখতে পাবেন। আল্লাহু আকবার। কারণ ইস্তেগফার এমন আমল যার সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দিয়েছেন। 29 নম্বর পারা সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যখন তোমরা অধিক পরিমাণে ইস্তেগফার শুরু করবে, তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে ক্ষান্ত হবেন না, থেমে যাবেন না। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আসমান থেকে তোমাদের জন্য সাহায্য আসতে থাকবে। অবাকভাবে তুমি আশ্চর্য হয়ে যাবা, সরাসরি আসমান থেকে সাহায্য আসবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। যাদেরা বলো আমাদের সম্পদ নাই পর্যাপ্ত পরিমাণে, তাদেরকে সম্পদ দেওয়া হবে। আল্লাহ এভাবে বলছে, বিআমওয়াল, ইস্তেগফারের মাধ্যমে। ওয়াবানিন, যারা নিঃসন্তান, দম্পতি সন্তান নাই, তাদেরকে সন্তানের ব্যবস্থা করবে। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা শান্তির জিন্দেগি দান করবেন, মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। অর্থাৎ এই আমলটা শুধু আপনার দুনিয়ার জিন্দেগিতেই কাজে লাগলো না, আখিরাতের জিন্দেগিতেও কাজে লাগবে। এই জন্য এই নিয়মে আপনি আমলটা করবেন। চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। তার আগে মনে পড়ছে এই ইসলামিক ভিডিওগুলা, ইসলামিক কথাগুলা, কোরআন হাদিসের কথাগুলা মানুষের কাছে পৌঁছানো আপনি মুসলমান হিসাবে ইমানি দায়িত্ব। কিভাবে পৌঁছাইবেন? আপনি যেটা পারেন, দেখেন এরকম একটা লাইক চিহ্ন আছে, এই লাইকটা এখন দিয়ে দেন। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, সাবস্ক্রাইব করলেন, আর যারা নতুন সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অল করে দিলে প্রতিদিন আমরা কোরআন হাদিসের ভিডিওগুলো ছাড়বো, আপনার কাছে পৌঁছায় যাবে। আপনার মোবাইল বন্ধ থাকলেও পৌঁছেই যাবে। আপনি প্রতিদিন কোরআন হাদিসের কিছু কথা শুনলেন, আপনি একজন কোরআন হাদিসের ছাত্র হয়ে গেলেন। ওই দিনটায় বা ওই রাতটায় মারা গেলে আল্লাহ নবীজি বলেন তাকে শহীদ মর্যাদা দান করবেন। আল্লাহু আকবার।
চলুন আমরা ইস্তেগফারের আমলে চলে যাই। ইস্তেগফার আপনি শুরু করবেন কখন? ফজরের নামাজ যখন পড়তে উঠবেন। আপনি 3 দিনের মধ্যে ফলাফল পেতে চান, এই জন্য একটু কষ্ট করতে হবে। তো আপনি ফজরের নামাজের জন্য যখন উঠবেন, ফজরের নামাজের আজানের 1 ঘন্টা আগে উঠবেন। 1 ঘন্টা আগে উঠে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন তাহাজ্জুদের নিয়তে, 2 রাকাত সালাত। তবে খেয়াল রাখবেন, যেই দিন উঠবেন ওই দিন বিতরের নামাজটা আপনি পড়বেন না। বিতরের নামাজটা পড়বেন এই 2 রাকাত সালাত অর্থাৎ তাহাজ্জুদ নামাজের পরে, তারপরে বিতরের 3 রাকাত নামাজ আদায় করবেন। তো আপনি 2 রাকাত সালাত ও তাহাজ্জুদ পড়লেন, তারপরে বিতরের নামাজ পড়লেন, তারপরে ইস্তেগফার পড়বেন নামাজের আগ পর্যন্ত। ফজরের নামাজের আগ পর্যন্ত আপনি পড়বেন ইস্তেগফার কতবার? 3000 বার ইস্তেগফার পড়বেন। যে ইস্তেগফারটি আপনি ভালো পারেন ওই ইস্তেগফারটি আপনি 3000 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ অর্থ কি? আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই। এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য। আল্লাহু আকবার। আল্লাহ তারা বান্দা কেন চায়? বান্দা আল্লাহকে বিশ্বাস করে, তার ক্ষমা আল্লাহ তাআলা চাই এই জন্য যে বান্দার তো গুনাহ হয়ে যাবে, গুনার দুনিয়ায় পাঠাইছি, সে আল্লাহর কাছে মাফ চাইবে। আল্লাহ মাফ করে ক্ষান্ত হবেন না, তার সমস্যাগুলোও আল্লাহ তাআলা দূর করে দিয়ে তার ধন সম্পদ দুনিয়া আখেরাতে তার ভরপুর করে দিবে, তার মনের আশাগুলো পূরণ করে দিবে। তো আপনি ফজরের সময় বলছি, ফজরের 1 ঘন্টা আগে উঠবেন, তারপরে 2 রাকাত সালাতুত তাহাজ্জুদ পড়বেন, তারপরে বিতরের নামাজ পড়ার পরে ফজরের নামাজের আগ পর্যন্ত আপনি 3000 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ 3000 বার পড়লেন। এখন ডিজিটাল তসবিহ পাওয়া যায় গণনা করার, 50-60 টাকা করে, 30 টাকাও কোথাও বিক্রি করে, এটা নিয়ে নিলে আর সহজ হবে। তো আপনি 3000 বার পড়লেন, তারপরে ফজরের নামাজ পড়লেন। মা বোনেরা ঘরে পড়লেন ফজরের নামাজ, পুরুষরা মসজিদে গিয়ে পড়লেন। ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে আবার 3000 বার পড়বেন, 3000 বার ইস্তেগফার পড়বেন। এই 6000 বার হইল। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তো আপনি জোহরের নামাজের তারপরে জোহরের নামাজ পর্যন্ত আপনার সূর্য ওঠার আগ পর্যন্ত আপনি পড়লেন। এই 3 6000 হইল। তারপরে আপনি ইশরাক নামাজ পড়লেন, ইশরাক নামাজ পড়ে যার যার কাজে গেলেন, অফিসের কাজে গেলেন, কাজ করলেন। জোহরের নামাজের আগ দিয়ে আপনি জোহরের নামাজের 1 ঘন্টা আগেই গোসল টোসল করে ফ্রি হয়ে নেবেন। তারপরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত সালাতুল হাজতের নিয়তে নামাজ পড়ে তারপরে শুরু করবেন ইস্তেগফার পড়া। তো জোহরের আগে আপনি আবার ইস্তেগফার পড়বেন 3000 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। অর্থটা বলার দরকার নেই, শুধু আস্তাগফিরুল্লাহ 3000 বার পড়লেন এই জোহরের আগে। তারপরে জোহরের নামাজ শেষ হয়ে যাবে। জোহর থেকে আসর পর্যন্ত আপনার এই সময়টা নিতে হবে। বলছিলাম 3 দিনের মধ্যে আপনার ফলাফল পাওয়ার জন্য আপনি আমলটি করতেছেন। আপনার কাছে আমলটা ভারী মনে হবে, কিন্তু আপনার যে কাজ হইতেছে, উপকার হইতেছে, এটা আপনার নিজের চোখে দেখতে পাবেন। তো জোহর থেকে আসর পর্যন্ত 9 থেকে 10,000 বার আপনি ইস্তেগফার পড়বেন বা যতটুকু করেন। এর মধ্যে যদি আপনি ওই যে তাহাজ্জুদের সময় উঠলেন, ওই সময়ের মধ্যে ফজরের পরে যদি ঘুম আসে, আপনার কিন্তু খেয়াল করে পড়তে হবে মনোযোগ দিয়ে। এর মধ্যে মনে করলেন যে আমি একটু ইস্তেগফার পড়তেছি, একটু মোবাইলটা একটু দেখি, একটু জিরায়া, একটু বিশ্রাম নিয়ে মোবাইলটা স্ক্রলিং করি, তাহলে কিন্তু হবে না। আপনার ইস্তেগফারের দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যদি ঘুম আসে একটু চলতে পারেন, মানে হাঁটা চলা করতে পারেন, বাইরে যাওয়াটা, অন্য কিছুর দিকে তাকানো না, ঘরের মধ্যে একটু হাঁটা চলা করতে পারেন ঘুমটা দূর হওয়ার জন্য। তো জোহর থেকে আসর পর্যন্ত 9 থেকে 10,000 বার পড়লে এই প্রায় 20,000 হয়ে গেল। কিন্তু আপনার একদিনে 20,000 বার হয়ে গেল। তো আপনি এইভাবে ইস্তেগফারটি যখন পড়বেন, আপনি 3 দিন আমল করার সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন, এবং 3 দিন পরে কমেন্টের মধ্যে জানাবেন যে আপনি যে উদ্দেশ্য পড়ছেন ওই উদ্দেশ্য কতটা সফল হয়েছে,
কোন উদ্দেশ্যে পড়ছেন, এই উদ্দেশ্যটা সফল হয়েছে কিনা বা সফল হয় নাই এটা জানাবেন। আপনি 3 দিন পরে কমেন্টের মধ্যে জানাবেন। বা সফল হয় নাই বা কতটুকু কীভাবে পড়ছেন, কতটুকু সফল হয়েছেন, কী নিয়তে পড়ছেন 3 দিন পরে জানাবেন ইনশাআল্লাহ তাআলা। তারপরে ইনশাআল্লাহ তাআলা আপনার সাথে কথা হবে 3 দিন পরে ইনশাআল্লাহ তাআলা। এর আগে 3 দিন যাওয়া লাগবে না। 3 দিনের আগে আপনি পরিবর্তন দেখতে পাবেন। যে উদ্দেশ্য পড়ছেন সে উদ্দেশ্য সফল হয়ে যাবে। আল্লাহু আকবার। তো এই জন্য আজকে আর বেশি কথা বাড়াবো না। আজকের আমলটা দিলাম শুধু ইস্তেগফারের আমল, সহজ আমল, কিন্তু এই ইস্তেগফারের আমলের কথা বলতে গেলে সময় শেষ হয়ে যাবে। ইস্তেগফার যখন পড়তে থাকে, আল্লাহু আকবার, একজন মানুষ ইস্তেগফার পড়তে পড়তে তার মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন মানুষ হয়ে যায়, এই 3 দিন ইস্তেগফার পড়ার পরে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। অর্থাৎ যা দোয়া করবেন সেই দোয়াই কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। এবং ফলাফল পাইছে অনেক মানুষ, এরকম বহু সংখ্যক উদাহরণ দেওয়া যাবে। ভিডিও লম্বা হয়ে যাবে, ভিডিও বেশি লম্বা হতে দেব না। ছোট্ট একটা ঘটনা বলে তারপরে আজকে দোয়া করে শেষ করব। সেটা হলো ইমাম আহমদ ইবনে হাম্বল, ওই জমানার সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় আলেম। ওই জমানার মধ্যে এখন যেমন আমরা কাউকে দেখলেই মিডিয়ার মাধ্যমে খবর দেখলেই চিনে ফেলি, সে 7 সাগর 13 নদীর ওপারে ডোনাল্ড ট্রাম্প নাম শুনছি, তার খবরের মধ্যে দেখা যায়। কিন্তু আগের এমন হয়তো 10 মাইল দূরে একজন মানুষ আছে, তাকে গিয়া দেখার মতো 10 মাইল দূরে হেঁটে গিয়া দেখার মতো সময় হইতো না, মানুষ দেখতে পাইতো না, বা গেছে গিয়ে তাকে পায় নাই, সে 5 দিনের 10 দিনের সফরে অন্য জায়গায় গেছে, এমন হয়। তো ইমাম আহমদ ইবনে হাম্বল ওই জমানার সবচেয়ে বড় আলেম, যিনি মুসনাদে আহমদ নামে একটা কিতাব লেখছে, যার মধ্যে 40,000 হাদিস রয়েছে। সবচেয়ে বড় হাদিসের গ্রন্থ হইল মুসনাদে আহমদ, যা ইমাম আহমদ ইবনে হাম্বল লিখেছেন নিজের হাতে। ওই হাদিস, তাহলে কত বড় ওলি এবং বুজুর্গ, কত বড় আলেম। তো তিনি একদিন শীতের সময় সফর করতেছিলেন, সফর করতে রাত হয়ে গেছে। তিনি একদিন এশার নামাজ পড়ে রাতে ওই মসজিদে থাকতে চাইলেন। তো মসজিদের খাদেম তাকে চিনতে পারে নাই, দেখে বললেন যে মসজিদের মধ্যে থাকা দেওয়া যাবে না, দেওয়ার নিয়ম নাই, কমিটি নিষেধ করছে, লাগাই দিতে হবে। বললো আমি তো মসজিদের মুসল্লি, আমি এখন নামাজ পড়ছি এশার নামাজ, তারপরে আবার তারাবির এশার নামাজ পড়ছি, বিতের পড়ছি, তাহাজ্জুদ পড়ব, আমি ইবাদত করব, মসজিদে থাকব, ঘুম আসলে হালকা সময় ঘুমাইতে পারি, আমি তো মসজিদে ইবাদত করবো না, এশারের পরে ইবাদত করলেও মসজিদে থাকতে দেওয়া যাবে না। কিন্তু তিনি যদি তার পরিচয়টা দেয়, ওই খাদেম শুধু তাকে মসজিদে না, তার বাড়িতে গিয়ে আপ্যায়ন করবে এবং ভালোভাবে রাখবে। কিন্তু আল্লাহর ওলিরা এমন ছিলেন, নিজের নামটা বলতেও তারা দ্বিধাবোধ করতেন, যে তার নামের কারণে তাকে ভালোবাসবে, এটাও তারা বরদাস্ত করতেন না। তারা নিজেকে এত ছোট করে রাখতেন, নমনীয় করে রাখতেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বলকে মসজিদে থাকতে দিলেন না, বের হয়ে গেলেন। তিনি কোথায় যাবেন, বাজারের দিকে রওনা করলেন। দেখলেন একটা তন্দুল রুটি বানায়, এমন একটা চুলার মধ্যে এক যুবক তন্দুল রুটি বানাইতেছেন। তা আগুন উঠতেছে, শীতকাল, শীতের দিন আগুন উঠতেছে। তন্দুল রুটির চুলা কেমন, মনে করেন ভিতরে আগুন, উপর দিয়ে আগুন ওঠে, গরম আশেপাশে। মনে করলেন ওখানে বসলে একটু আরও গরম পাবে, রাতটা কাটানো যাবে, তুসবি তাহলিল পরে, আল্লাহর কালাম পরে। তো ওই জায়গায় গেলেন, যাওয়ার পরে দেখতেছে যে যুবক রুটি বানাইতেছে, রুটি বিক্রি করতেছে। বললেন যে যুবক, তুমি যদি অনুমতি দাও, তোমার চুলার পাশে আমি একটু বসে রাতটা কাটাইতাম। অবশ্যই বসেন, কোনো অসুবিধা নেই। বসছে, বসার পরে তিনি খেয়াল করলেন যুবক রুটির খামির বানায় আর পড়তে থাকে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রুটি হয়ে যায়, চুলার মধ্যে দেয়, পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রুটি বিক্রি করে, টাকা নেয়, আর পরে আস্তাগফিরুল্লাহ। আবার খামির বানায়, আবার আস্তাগফিরুল্লাহ। এরকম অনেকক্ষণ দেখলেন। অনেকক্ষণ দেখার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক, আমি খেয়াল করলাম অনেকক্ষণ পর্যন্ত তুমি খালি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ো। তিনি জানা সত্ত্বেও জিজ্ঞেস করলেন যে তুমি এর মধ্যে কি পাইছো ইস্তিগফারের মধ্যে? বলেন, আমি ইস্তিগফারের মধ্যে এমন কিছু পাইছি
যা আমি কাউকে বলি না, বলার মতো নয়, তবে আপনাকে দেখার পর একটু ভালো লাগছে আমার। আপনার কাছে আমি বলি, আমি ইস্তেগফার বেশি বেশি পাঠ করার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়ার মতো এত বড় নেয়ামত, এত বড় দৌলত, এত বড় সম্পদ আমাকে দান করছে। আল্লাহু আকবার। মুস্তাজাবুদ দাওয়া আমি হলাম। ওই যুবক বলতেছে, আমি মুস্তাজাবুদ দাওয়া, আমি যা দোয়া করি সেই দোয়াই কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। আমি আজ পর্যন্ত যা দোয়া করেছি সব দোয়া কবুল হয়েছে। ওই যুবক বলতেছে, কিন্তু আল্লাহ তাআলা আমার একটা দোয়া কবুল করে নাই। আমি শুনেছি এই জমানার সবচেয়ে বড় আলেম, বড় সবচেয়ে বুজুর্গ, সবচেয়ে বড় ওলি হইল ইমাম আহমদ ইবনে হাম্বল। তাকে দেখার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি এবং তার বাড়িতেও কয়েকবার গেছি, কিন্তু তাকে আমি পাই নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন যে এই মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর ওলিকে, একজন সরাসরি ওলিকে দেখলেন এবং তার কথা যে সত্য কিতাবের সাথে মিলে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়াইয়া ওই যুবককে জড়ায় ধরলেন আর বললেন, ও যুবক, তোমার এই দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করছেন। মুস্তাজাবুদ দাওয়া, তোমার যে দোয়া করছিলে এতদিন, ইমাম ইবনে হাম্বল বাড়িতে গেছিলা, তুমি পাও নাই। আজকে ইমাম ইবনে হাম্বলের আল্লাহ তাআলা তোমার কাছে এনে তোমার এই দোয়াটাও কবুল করছেন। আল্লাহু আকবার। আমি হইলাম সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। যুবক তাকে জড়ায় ধরে কান্না করে দিলেন। মুস্তাজা, এই আপনি যদি এইভাবে ইস্তেগফার পড়েন, যে নিয়মে বললাম, এই নিয়মে যদি ইস্তেগফার পড়েন, 3 দিনের মধ্যে যত বড় প্রয়োজন হোক না কেন আপনি আমল করে দেখেন, ইনশাআল্লাহ তাআলা 3 দিন পরে আপনি আমাকে ফলাফল জানাবেন। কমেন্টের মধ্যে কি উদ্দেশ্য নিয়ে করছেন, কি ফলাফল পাইছেন আমাকে জানাবেন। আল্লাহু আকবার। এখন আমরা অনেক ভাই বোনেরা দোয়া চায়, তাদের জন্য দোয়া করব। আমরা দোয়া করব, দোয়ার মধ্যে আপনি আমিন বলবেন। আপনি যে আল্লাহর ওলি হয়ে আছেন, ওলি কপালের মধ্যে লেখা থাকে না। ওলি আল্লাহ তাআলার ওলি বিভিন্ন সাধারণ মানুষের মধ্যে মিলেমিশে থাকে। আল্লাহ তাআলার ওলি একজন নারী হইতে পারে, একজন পুরুষ হইতে পারে, একজন রিক্সা চালক হইতে পারে, একজন শ্রমিক হতে পারে, একজন সাধারণ মানুষ পর্যন্ত হতে পারে। এই জন্য আপনার আমিন বলার দ্বারা অন্য মানুষের উপকার হয়ে যাবে। আপনি আমিন বলবেন, চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু গফুরুর রহিম। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين. আল্লাহ, আপনি কোরআন মজিদের মধ্যে বলেছেন ইস্তেগফারের মাধ্যমে আপনার বান্দাবান্দির সমস্ত তামান্না, সমস্ত হাজত, সমস্ত জরুরতগুলো আপনি পুরা করে দেন। আল্লাহ, আপনার বান্দাবান্দিরা নিয়ত করেছে অনেকেই ইস্তেগফারের আমল করবে। আল্লাহ, কাউকে আপনি খালি হাতে ফিরাইয়া দিবেন না। আল্লাহ, আপনার বান্দাবান্দির সমস্ত মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করে দিবেন। আল্লাহ, যে উদ্দেশ্য নিয়ে যে আমল করবে আল্লাহ তাদের সেই উদ্দেশ্যগুলা পূরণ করে দেন। দুনিয়ায় কোনো কাজে আপনার কাছে কঠিন না, আপনি কোন বললে ফায়াকুন হয়ে যায়। এই জন্য আল্লাহ ইস্তেগফারের ওসিলায় সকলের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন। যে যে বিপদে পড়ে আল্লাহ এই ইস্তেগফারের আমল করার নিয়ত করেছে, আল্লাহ তার সেই বিপদ থেকে তাকে উদ্ধার করে নেন। আল্লাহ, যারা দোয়া চাইছে সকলের কমেন্ট আমি পড়তে পারি নাই, আপনি দেখেছেন কেউ কমেন্ট লিখতে পারে না, মনে মনে দোয়া চায়, আমিন বলে বলে আমাদের সাথে দোয়ায় শরীক হয়। তাদের মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করে দেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। আল্লাহ, জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়া দেন। যা কিছু সওয়াব দান করেছেন আল্লাহর হাদিয়া টুকুন সোনার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত আল্লাহ
তামাম আম্বিয়া একরাম, সাহাবা একরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, বুজুরগানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সকলের রয়ের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। জনম দুঃখিনী মা যাদের অন্ধকার কবরে, বাবা যাদের অন্ধকার কবরে, আমাদের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। রব্বে কারীম, আমাদের কোলে পিঠে করে মানুষ করে যারা বিদায় নিয়ে অন্ধকার কবরে, সকলের কবরের মধ্যে জান্নাতের ফয়সালা দান করে দেন। সারা বিশ্বের আনাচে কানাচে, কেউ আমেরিকায়, কেউ ইউরোপে, কেউ আল্লাহ মিডিল কান্ট্রিতে, আরব রাষ্ট্রে, আল্লাহ কাজের জন্য নিজের মাটি, মায়া, মা বাবা, পরিবার পরিজন, সন্তান সন্ততি সকলকে ফালাইয়া বিদেশে, আল্লাহ আপনি কষ্ট দিয়েন না। যে যে উদ্দেশ্য নিয়ে বিদেশে গেছে সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন আল্লাহ। ইস্তিগফারের আমল করার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার হাবিবের তোফেলা, আপনার যে বান্দাবান্দির দুই ফোঁটা চোখের পানি পছন্দ, যার আমিন বলাটা পছন্দ, যেই মুস্তাজাবুদ দাওয়া বান্দার দোয়া আমিন চোখের পানি পছন্দ, তার উসিলায় আমাদের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা তখন পর্যন্ত আমাদের সাথে আমলে ছিলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সকলের দুনিয়া আখিরাতের চলার পথ সহজ করে দেন। তারা মুস্তাজাবুদ দাও, আমার মন বলে আপনাদের এখানে আল্লাহ তাআলার ওলি আছে, তাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমাদের দর্শক শ্রোতাদের জন্য। আজ এই পর্যন্ত, আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।